আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিচারপতি, নাট্যকার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এই বজ্রশক্তি পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, এখানে আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন, ধর্মের অপব্যবহার প্রগতির অন্তরায়। এই একটি শব্দ ধর্ম আজকে এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি যখন সারা পৃথিবীময় তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। এই মুহূর্তে 16,000 অ্যাটম বোম প্রস্তুত। সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলি একে একে দেশগুলিকে ধ্বংস করে দিচ্ছে। অস্ত্রের বাজার সৃষ্টি করার জন্য তারা সভ্যতা, মানবতাকে ধ্বংস করে চলেছে। এই যে ধ্বংসলীলা, এই ধ্বংসলীলার বাহনকে তারা নিয়েছে ধর্মকে। এক কঠিন সংকটে মানব জাতি এসে দাঁড়িয়েছে। সীমান্তে সীমান্তে সংঘর্ষ, রক্তপাত, জাতিতে জাতিতে যুদ্ধ, পরাশক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রনায়কগণ হুমকির ভাষায়, অস্ত্রের ভাষায় কথা বলছেন। সামরিক বিশ্লেষকগণ এবং সমাজবিজ্ঞানী, সচেতন মানুষ সবাই এখন আশঙ্কা করছেন, এইবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তবে বিনাশ হয়ে যেতে পারে মানব জাতি। হিরোশিমা নাগাসাকিতে নিক্ষিপ্ত অ্যাটম বোমের ক্ষত এখনো শুকায় নাই। এইবার যদি যুদ্ধ লাগে পুরো মানব জাতি, হোল ম্যানকাইন্ড বিনাশ হয়ে যেতে পারে। এখন এই সংকট, আন্তর্জাতিক জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এটার সঙ্গে আমরা সম্পর্কিত কিভাবে, আমরা কানেক্টেড কিভাবে? আপনারা জানেন সারা পৃথিবী এখন একটা গ্রামের মতো, বিভিন্নভাবে এক দেশ আরেক দেশের সঙ্গে সম্পর্কিত। আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেই বাংলার মাটিতে আমি সেজদা করি, যেই বাংলার মাটিতে আমার পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে, এই বাংলার আলো বাতাসে আমি বড় হয়েছি, সেই বাংলার মাটি নিয়েও ষড়যন্ত্র চলছে। কিভাবে আন্তর্জাতিক এই জঙ্গিবাদ, সাম্রাজ্যবাদী তাণ্ডব আমাদের দেশেও কানেক্টেড হতে পারে কিভাবে? এখানে গত 45 বছরে ধর্মকে অপব্যবহার করে একদল লোক স্বার্থ উদ্ধার করেছেন, যেটা ধর্মের মূল শিক্ষার মধ্যে হারাম করা হয়েছে। আর একদল লোক অপরাজনীতি করেছেন, জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছেন। আর একদল লোক সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আল্লাহর নাম বলে, কোরআনের নাম বলে, রসুলের নাম বলে চালিয়ে দিয়েছেন। মধ্যখানে বদনাম হয়েছে ধর্মের, বদনাম হয়েছে কিতাবের। এখন এই ধর্মান্ধতা, এই কুপমণ্ডকতা, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি পুরো 16 কোটি বাঙালি যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো হতে পারে। সেই পায়ে তারা চলছে। এজন্যে দৈনিক বজ্রশক্তি পত্রিকা সারা বাংলাদেশের আনাচে কানাচে আমরা ছড়িয়ে পড়েছি। আমরা ওই ধর্মান্ধদের, ওই কুপমণ্ডকদের, ওই বিজ্ঞান বিরোধীদের, যারা ধর্মকে ব্যবহার করে ব্যবসা করে জঙ্গিবাদী সন্ত্রাস সৃষ্টি করতে চায়, আমরা বারবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছি। আমরা রোষানলে পড়েছি। আমার বাড়ি হামলা হয়েছে এ পর্যন্ত 4 বার, আমাকে হত্যার জন্য অ্যাটেম্প নেওয়া হয়েছে এ পর্যন্ত কয়েকবার। কিন্তু আমরা বলেছি অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে। আমরা আমাদের সরকারকে প্রস্তাব দিয়েছি আমাদের পত্রিকার মধ্য দিয়ে যে আমাদের মাননীয় সরকার শক্তি প্রয়োগ করে চেষ্টা করছেন এই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূল করার জন্য। আমরা বলেছি শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, একটা আদর্শ লাগবে, একটা আইডিওলজি লাগবে। আপনারা একটা ট্যাকটিক্যাল ওয়ার্ক করছেন, কিন্তু একটা আইডিওলজিক্যাল ওয়ার্ক করতে হবে। একটা পাল্টা আইডিওলজি তাদেরকে সামনে তুলে ধরতে হবে, জনগণের সামনে। জনগণকে বুঝাতে হবে যে নো, এই পথ ভুল,
এই পথ খারাপ। এই পদে তোমরা আল্লাহকেও পাবে না, রাসূলকেও পাবে না। যেই পদে মানবতা বিধ্বংস হয়, মানুষের ক্ষতি হয়, ওটা কখনো ধর্মের পথ নয়। আমরা সভা করে, সেমিনার করে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত সর্বত্র আমরা প্রস্তাবনা দিয়ে যাচ্ছি। আমরা আশা করি জনগণ একদিন বুঝবেন, সোচ্চার হবেন। আমরা মনে করি আজকের এই জনগণকে নিয়ে একটা জাগরণের সৃষ্টি করতে হবে, যেটার নাম আপনারা জানেন রেনেসা। এই রেনেসা কিসের রেনেসা? রেনেসা কখন দরকার হয়? জাগরণের কখন দরকার হয়? একটা সমাজ যখন স্থবির হয়ে যায়, একটা সমাজের মানুষ যখন অন্যায়ের কাছে সারেন্ডার করে, একটা সমাজের মানুষ যখন মুক্তভাবে কথা বলতে পারে না, চিন্তা করতে পারে না, ভাবতে পারে না, মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই, সংস্কৃতির নিরাপত্তা নাই, কোনো কিছু বিশ্বাস করার নিরাপত্তা নাই, তখন সেই সমাজ ওই মাকড়সার জালের মধ্যে যেমন পতঙ্গ আটকা পড়ে, ঠিক তেমনি ধর্মান্ধতার অসলায়তনের জালের মধ্যে সমাজ আটকা পড়ে যায়। তখন একদল চিন্তাশীল মানুষ, একদল আলোকপ্রাপ্ত মানুষকে এগিয়ে আসতে হয় ওই অন্ধত্বের জালকে, ওই দেওয়ালকে লণ্ডভণ্ড করে দিয়ে উন্মুক্ত দুনিয়ার উন্মুক্ত করে দেওয়ার জন্য। এটার নামই হলো রেনেসা। আজ থেকে কয়েক শতাব্দী আগে ইউরোপে যখন একদিকে সামন্ত রাজাদের অত্যাচার অর্থনীতিকে কুক্ষিগত করেছে একটা শ্রেণী, আর একদিকে এই ধর্মান্ধ, ধর্মধারী, তথাকথিত ধর্মগুরুদের ধর্মের নামে ফতোয়াবাজির অত্যাচার, এটা যখন ইউরোপে চলছিল, তখন স্তব্ধ হয়ে গিয়েছিল মানবতা, বিজ্ঞান স্তব্ধ হয়ে গিয়েছিল অগ্রগতি। তখন এই অবস্থা থেকে মানব জাতিকে মুক্তির জন্য নাট্যকাররা নাটক লিখলেন, অভিনয় করলেন, সাহিত্যিকরা সাহিত্য লিখলেন, বক্তারা বক্তব্য দিলেন, শুরু হলো এক রেনেসা। সেই রেনেসার ফল আপনারা জানেন, আজকের এই বিজ্ঞান, আজকের এই অগ্রগতি, প্রগতি এবং প্রযুক্তি। কিন্তু সেই ভারসাম্যহীন সভ্যতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে 13 কোটি বনি আদম খুন হওয়ার পর সেই প্রগতি যখন, সেই প্রযুক্তি যখন অন্যায় পথে মানবতার ক্ষতিকারক কাজে যখন ব্যবহার শুরু হলো, তখন সেই সভ্যতার স্বপ্ন দ্রষ্টাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এখন প্রয়োজন আরেকটি রেনেসার, কারণ এখন দুনিয়ার মানুষ অ্যাটম বোমের কাছে সারেন্ডার করেছে। এখানে মাইট ইজ রাইট, এখানে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নাই, এখানে ন্যায়ের উপর অন্যায়ের বিজয়, এখানে দুর্বলের উপর সবলের প্রতারণা, এখানে শাসিতের উপর শাসকের জুলুম, এখানে সমস্ত দুনিয়া আজ নরককুণ্ড। এই নরককুণ্ড থেকে বাঁচার জন্য মানব জাতিকে একদল আলোকময় লোক আজকে এগিয়ে আসতে হবে। এটার নাম হলো বুদ্ধিভিত্তিক আন্দোলন, সংগ্রাম। কাজেই এই রেনেসা শুরু হয়ে গিয়েছে। আজকে যারা ধর্মের নামে কথা বলছেন, আপনারা এই কোন ধর্ম চালু করে দিতে চান? পবিত্র কোরআনের প্রথম আয়াতটা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি তো পড়তে জানি না, আবার বলা হয়েছে পড়ো, তিনি বলেছিলেন আমি তো পড়তে জানি না, আবার বলা হয়েছিল পড়ো, তিনি বলেছিলেন আমি পড়তে পারি না। আমার প্রশ্ন, যারা চিন্তাশীল আছেন, আল্লাহ কি জানতেন না তিনি পড়তে পারেন না? তাহলে কেন তাকে পড়তে বলা হলো? অর্থাৎ এই জন্য আরব সমাজ, যেই সমাজের নাম ছিল জাহিলিয়াত, অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত ইত্যাদিতে নিমজ্জিত ছিল, মেয়ে মানুষের কোনো অধিকার ছিল না, পেটে ভাত ছিল না, পরনে কোনো পোশাক ছিল না, শুধু ছিল দাসত্ব আর দাসত্ব। এই অচল আয়তনকে ভাঙার জন্য আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ বলালেন পড়ো, পড়ো মানে জানো। শুরু হলো সেই থেকে জানার, বুঝার, দেখার। আরব জাতি দৃষ্টি মেলে দেখলো, আরব জাতি তখন পাল্টে গেল। এক রেনেসার সৃষ্টি হলো জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে। তখন তারা হয়ে গেল শিক্ষকের আসনে আসীন। সেই ধর্মের অনুসারীরা কি করে আজ এত কুপমণ্ডুক হলো, কি করে আজ সাম্প্রদায়িক হলো, কি করে আজ বিজ্ঞানহীন হলো, কি করে আজ তথাকথিত পুরুষতান্ত্রিক হলো, কি করে আজ নারীদের অধিকার তারা আজকে ভুলুণ্ঠিত করছে। কোথায় তারা পেল? গান শুনবা না, ফটো তুলবা না, অভিনয় করবে না, চলচ্চিত্র করবে না, শিল্প আঁকবে না। কোথায় তারা শিখলো? কোথায়? এটা হারাম, ওইটা হারাম, ওইটা নাজায়েজ, ওটা নাজায়েজ ইত্যাদি করে করে আজকে তারা নিজেরা
শিয়া সুন্নি শাফি হাম্বলি হানাফি, এই তরিকা ওই তরিকা, এই মাযহাব এই ফেরকা, নিজেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কাজে আজ এই অসলায়তনের বিরুদ্ধে, এই ধর্মান্ধতার বিরুদ্ধে, এই কুপমণ্ডুকতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা মাননীয় সরকারকে বলেছি, সরকার আমাদের কোনো স্বার্থ নাই, আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই, আমাদের অন্য কোনো অভিপ্রায় নাই। বিশ্বাস না হয় আমাদেরকে তন্ন তন্ন করে আপনারা অনুসন্ধান করুন, দেখবেন আমরা আক্রান্ত হয়েছি, আমরা রক্ত দিয়েছি, কিন্তু অন্যায়ের সঙ্গে আমরা কখনো আপোষ করি নাই। আজকে একটা ডিনামাইটের উপর আমরা দাঁড়িয়ে আছি। অন্য ধর্মের বাড়িঘর নিরাপদ নাই, আমি আজকে কথা বলছি, আমি আজকে নিরাপদ নই। এটার নামে হলো অন্ধত্ব, এটার নামে হলো স্থবিরতা। মানব জাতি যখন এই স্থবিরতার মধ্যে এসে দাঁড়ায়, তখন মানুষের মৃত্যু হয়। মানুষ চিন্তাশীল প্রাণী। মানুষ যখন চিন্তা করতে পারে না, ভাবতে পারে না, তার সুকুমার বৃত্তি যখন সে প্রকাশ করতে পারে না, সৌন্দর্য যখন চর্চা করতে পারে না, তখন সে স্থবির হয়ে যায়। এই স্থবিরতাকে এখন ভাঙতে হবে। সেটার জন্য আপনারা এগিয়ে আসুন। আমরা আপনাদের আশীর্বাদ চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা বয়সে অনেক নবীন, অনেক কাঁচা, আপনাদের থেকে অভিজ্ঞতায়, প্রজ্ঞায়, জ্ঞানে আমরা অনেক অনেক ক্ষুদ্র। আমাদের কথা বলার ভুল হতে পারে, কিন্তু আমাদের আবেগ অনেক বড়। আমাদের হৃদয়ে আজ দ্রোহের আগুন জ্বলছে, আমাদের আত্মায় আজ প্রতিবাদের ভাষা, আমাদের মুখে আজ বিক্ষুব্ধতা। এই অন্ধত্বের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা প্রমাণ দিতে চাই, ধর্ম লেবাসে নয়, ধর্মশাস্ত্রে নয়, ধর্ম তোমার আচরণে, তোমার হৃদয়ে। ওই ধর্মকে ধারণ যিনি করবেন তিনি হচ্ছেন ধার্মিক। আগুনের ধর্ম পোড়ানো, চুম্বকের ধর্ম আকর্ষণ করা, মানুষের ধর্ম মানবতা। ওহে বৌদ্ধরা, ওহে খ্রিস্টানরা, ওহে হিন্দুরা, ওহে মুসলমানরা, তোমরা সিনাগগ, মসজিদ, মন্দির, প্যাগোডা ভর্তি করছো আল্লাহকে, ভগবানকে, ঈশ্বরকে পাওয়ার জন্য। নেভার, কখনো নয়। মানবতাকে বিপর্যস্ত করে, মানুষকে ধ্বংস করে দিয়ে তোমরা কারো সান্নিধ্য পাবে না। কাজেই প্রকৃত পক্ষে একজন দেশপ্রেমিক হিসেবে, একজন বিশ্বাসী হিসেবে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন। আমাদের মাননীয় সরকার সহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, সবার সামনে আমি কয়েকটি প্রস্তাবনা আমি নিয়ে এসেছি। আপনারা বিবেচনা করবেন। যদি মাননীয় সরকার বিবেচনা করেন তাহলে ভালো কথা, জনগণ যদি চিন্তা করেন তাহলে তা আরও উত্তম। ধর্মের অপব্যবহার প্রগতির অন্তরায়। এজন্যে ধর্মবিশ্বাসের অপপ্রয়োগ রোধে করণীয় প্রসঙ্গে আমাদের প্রস্তাবনা: 1, জঙ্গিবাদ, ধর্ম ব্যবসা, সাম্প্রদায়িকতা নির্মূলে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধর্মান্ধদের হিংসাত্মক কর্মকাণ্ড এবং বাড়াবাড়ির অসারতা যুক্তি, দলিল, প্রমাণ সহ তুলে ধরা। 2, বাংলাদেশে বসবাসকারী ধর্ম সম্প্রদায়গুলোর মধ্যে সম্পৃক্তি স্থাপনের জন্য প্রতিটি ধর্মের মূল শিক্ষার সামঞ্জস্যগুলো গুরুত্ব সহকারে প্রচার করা। এই বিষয়ে সারা দেশে সর্বধর্মীয় সম্মেলন অনুষ্ঠান করা। 3, ঔপনিবেশিক যুগের বিভাজনমূলক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে নৈতিক গুণাবলী ও দেশপ্রেমের শিক্ষার সমন্বয়ে একমুখী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা। 4, ধর্মের নামে সকল প্রকার বিনিময় গ্রহণ, স্বার্থ উদ্ধার ও অপরাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা। 5, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশপ্রেম এবং নৈতিকতা বোধে জাগ্রত করা। 6, জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতিকে মূল্যায়ন করে সেই আলোকে সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী এবং শিক্ষাবিদদের জাতির জন্য একটি সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করা। অতঃপর সেই লক্ষ্য অভিমুখে জাতির দৃষ্টিকে নিবদ্ধ রাখার জন্য কলম যুদ্ধ চালিয়ে যাওয়া। 7, সরকারকে সর্ব অবস্থায় দল, মত, ধর্ম, বর্ণ, সংখ্যালঘু, সংখ্যাগুরু নির্বিশেষে সকলের ক্ষেত্রে এক নীতি তথা ন্যায়ের দণ্ড ধারণ করা। ন্যায়ের ধর্মই হোক রাষ্ট্রের ধর্ম। 8, রাজনৈতিক দলগুলোর ক্ষমতা লিপ্সা এবং স্বার্থকেন্দ্রিক রাজনীতি পরিহার করা। রাজনীতি হবে শুধুমাত্র মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য। আজকে আমরা একটা সংকটকালীন অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি। প্রতিনিয়ত ষড়যন্ত্র চলছে আমার প্রিয় জন্মভূমি বাংলার মাটিকে নিয়ে। এখানে একটা ধর্মান্ধতা, একটা সাম্প্রদায়িক দাঙ্গা,
একটা জঙ্গিবাদী ইস্যু সৃষ্টি করে দিয়ে সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলি একটা তাণ্ডব সৃষ্টি করার জন্য তৎপর। কাজেই আমরা তা হতে দিতে পারি না। আমি বলেছি প্রয়োজনে আমার বাংলার মাটিতে আমি জীবন দেব, তবু আমি উদ্বাস্তু শিবিরে যাব না। এই আগুন ভয়ঙ্কর আগুন, এর লক্ষণ ভালো নয়। কাজেই আমরা এই আগুনকে পর্যবেক্ষণ করেছি এবং করছি। আমরা চেষ্টা করছি আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে, সবাইকে সচেতন করতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।